ঘোড়া নিয়ে গেলে অনেকেই তামসা দেহে এবং ঘোড়ার প্রতি খেল মানুষের চারিদিকটা ঘিরেন্দ্র ধরে ঘোড়া নিয়ে আসছে। ঘোড়া অন্যরকম একটা জিনিস, এত বড় ঘোড়া তো কোনো সারা বাংলাদেশে খুব কম থাকে। বাতাসের বেগে ছুটে চলেছে রাজকীয় সব ঘোড়া। এদের নিয়েই অন্যরকম এক পৃথিবী গড়ে তুলেছেন টাঙ্গাইলের সখীপুরের বাহুরিয়া গ্রামের আবুল হাশেম। আমি ছোটবেলায় খুব একটা লেখাপড়া করতে পারিনি, আমার আব্বার ঘোড়া ছিল, সেই ক্ষেত্রে আমার ঘোড়ার নেশাটা বেশি। আমি আম্মারে বললাম যে আমার এই ঘোড়া কিনে দিতে হবে। তখন ঘোড়া খুব সস্তা দামে এই ছোট ঘোড়া পাওয়া যেত। সেই ঘোড়ার থেকে আমার নেশা হলো ঘোড়া ছাড়া আর আমার ভালো লাগে না। গাড়ি থাকলেও ঘোড়াই সবচেয়ে জনপ্রিয় বাহন আবুল হাশেমের। শুধু শখ নয়, ভালোবাসা আর নেশা থেকেই শুরু হয়েছিল ঘোড়া পালন। তাতেই স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন হর্স কিং নামে। ঘোড়া নিয়ে একদিকে গেলে আমার খুব মনে একটা শান্তি লাগে, ফুর্তি লাগে, এবং ঘোড়ামুখী মানুষের তাকায় চাই দেখে, জিজ্ঞাসা করে যে বাবাজি ঘোড়া কত টাকা দাম চাও, কই থেকে পাইলে, কেমনি কি এত বড় ঘোড়া তোমরা দেখি নাই। এই ধরনের গাড়ি তো অনেকেই দেখে, ভালো ভালো গাড়ি দেখে, অনেক দামি দামি গাড়ি অনেকেই দেখে, কিন্তু ঘোড়া তো এত সুন্দর ঘোড়া কোথাও পায় না। তো এই ধরনের ঘোড়া তো বাংলাদেশে খুব কম আছে, যার জন্য আমার এই গাড়ির থেকে ঘোড়ার প্রতি আমার নেশা বেশি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শখই হয়ে উঠেছে লাভজনক ব্যবসা। তবে আবুল হাশেম বলছেন, অর্থের চেয়েও বড় অর্জন সম্মান আর পরিচিতি। ঘোড়ার নাম নইলে পরে দেখাইছি না আমারে, যে আমার অনেকেই বলে ওই যে কোন আবুল, ওই যে আবুল হাশেম যে ঘোড়া পালে সেই আবুল। যে হ্যাঁ, মহাখালী টার্মিনালে কোন, গাবতলী কোন, যে কোনো টার্মিনালে, জামালপুর কোন, যে কোনো জায়গায় আমার সিগন্যালের মধ্যে ঘোড়া নামে এক নামে। বর্তমানে আবুল হাশেমের খামারে আছে মারোয়ারি, ছপিট, সিন্ধি, দেশি সহ বিভিন্ন জাতের ঘোড়া। কোনোটির দাম 2 লাখ, আবার কোনোটি বিক্রি হয় 8.5 লাখ টাকায়। ভারত থেকে ঘোড়া কিনে প্রশিক্ষণ দেওয়ার পর দেশের বাজারে বিক্রি করেন আবুল হাশেম। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরবরাহ করেন প্রশিক্ষিত ঘোড়া। নতুন ঘোড়া আনলে কঠিন হয়, তো ভোটারে একটু শিক্ষা বিধান দেওয়ার লাগে, দিতে হয়, প্রশিক্ষণ দেওয়ার লাগে, দৌড় দেওয়া দিতে গেলে প্রশিক্ষণ দেওয়ার লাগে। এই যে আমার কাছে 3-4 জন পোলাপান থাকে, এরা থাকে ঘোড়ার প্রশিক্ষণ দেওয়ায়, আমি প্রশিক্ষণ দিই, এরাও সবসময় এই ঘোড়া নিয়ে চলাফেরা করা হয়। শুধু কেনাবেচা নয়, দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়দৌড় প্রতিযোগিতায়ও নিয়মিত অংশ নেয় আবুল হাশেমের খামারের ঘোড়া। সাতক্ষীরা থেকে সিলেট দাপিয়ে বেড়াচ্ছে সখীপুরের এই অশ্ববাহিনী। রেস খেলতেছে, ঘোড়ার সোয়ারি হঠাৎ করে গেছে, সোয়ারিও কোনো আঘাত পায় না, ঘোড়া ঠিকই ঘুরে। এই ধরনের ঘটনা ঘটছে। মুক্তাগাছা এই অন্য এক কমিশনার ঘোড়া দৌড় দিছিল, সেখানে আমার ঘোড়াটা ফার্স্ট হয়েছিল, সোয়ারি ছাড়াই ফার্স্ট হয়েছে। ঘোড়ার প্রতি ভালোবাসা থেকেই শুরু, আর সেই ভালোবাসাই আজ আবুল হাশেমকে দিয়েছে আলাদা পরিচয়, সম্মান আর সফলতার গল্প।